নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন নিয়ে আজ সিপাহীজলা জেলার একমাত্র কেন্দ্রটির উদ্বোধন করা হল বক্সনগর। বক্সনগর সমর স্মৃতি মিলনায়তন হলঘরে আরিয়া যুবকেন্দ্র পরিচালিত ভারত সরকার অনুমোদিত সিপাহীজলা জেলার একমাত্র নেশামুক্ত কেন্দ্রটির উদ্বোধন করা হয়। সকাল 11টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ বিধায়ক রামপ্রসাদ পাল, আরিয়া যুবকেন্দ্রের রাষ্ট্রীয় সভাপতি পুশেশ আতরিয়া। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজল হোসেন মহোদয় এবং রাজ্য কনভেনার দালিয়া সিং মহোদয়া ও স্বাস্থ্য আধিকারিক ছিলেন। আলোচনা করতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন যে সমাজকে টিকিয়ে রাখতে এই উদ্যোগকে সবাই মিলে সাহায্য করে যাতে নেশার মুক্ত ত্রিপুরার যে ডাক দিয়েছে সরকার তাকে সফল করার জন্য। তারপর আলোচনা করেন এলাকার বিধায়ক তফাজল হোসেন মহোদয়া। তিনি তার আলোচনায় এলাকার জনগণকে বলেন, সিপাহীজলা জেলা যারা ধর্মকে বিশ্বাস করে তারা এই ধরনের অন্যায় কাজে যাবে না। তো একদিকে কমিউনিস্ট পার্টির এখানে যারা আঞ্চলিক নেতা ছিল, সেই লোকাল কমিটির নেতা থেকে শুরু করে আপ টু এখানের এমএলএ মন্ত্রী করতে করতে মেলার মাঠ অব্দি আমি বলছি দায়িত্ব নিয়ে। আমি কিন্তু জানেন তো আমার এলাকাতে কিন্তু নেশা বিরোধী আমার এলাকার জনগণ কিন্তু রাস্তায় নামছে, আমি তাদেরকে নামিয়েছি। কারণ এই কমিউনিস্ট পার্টি এটাকে এমন ভাবে শক্তমুক্ত করে তৈরি করেছে তাদের দুটি লাভের জন্য। একটা লাভ হচ্ছে পয়সা আমদানি করা, যারা নেশা কারবারি তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি রোজগার করে একদিনে, তো সেই টাকাগুলি থেকে ভাগ নিত যারা কমিউনিস্ট পার্টির নেতারা ছিল, সেইভাবে ভাগটা পেত তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তো একদিকে টাকা টাকা মানে নোট, আরেকদিকে এই মাফিয়া এই সমাজদ্রোহী যারা নেশা কারবারির যারা থাপ্পলদার বা যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে দিয়ে নির্বাচনের দিন ভোট লুট করা হতো।